অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত, ডিএমপির সঙ্গে বৈঠক কাল। ব্যাটারি চালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অটোরিকশা চালকদের গণ অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে রবিবার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, ৩ রাস্তার মোড়, যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গীর চরের অবস্থান নেন শত শত অটোরিকশা চালক। এতে ওইসব এলাকার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বিপাকে পড়েন অফিস ও কর্মস্থলগামী মানুষ। গত ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারি চালিত অটোরিকশারা চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ২ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। এর আগে হাইকোর্ট রিট দায়ের করেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে নির্দেশনা চাওয়া হয়। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া ওই আদেশের পরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। গত শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল। এদিকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রবিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে। আবেদনের প্রস্তুতি চলছে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। উচ্চ আদালত থেকে আজকে মধ্যেই নির্দেশনা আসবে বলেও জানিয়েছেন তিনি।